আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমার আজকের প্রশ্ন এক, কিয়ামতের আলামতগুলোর মধ্যে দখলুল মসজিদ, নামাজ না পড়া একটা আলামত। এটা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি আলামত হচ্ছে দুখলুল মসজিদ, নামাজ না পড়া। এটা আপনি আবিষ্কার করেছেন অথবা আপনার কোনো বন্ধু আবিষ্কার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। কিয়ামতের আলামতের মধ্যে সুস্পষ্টভাবে এই ধরনের কোনো বক্তব্য কোনো সহি হাদিসে আসেনি। দখলুল মসজিদ, নামাজ না পড়া, এটা তো ছোট বিষয়, খুব এটা কিয়ামতের আলামতের বিষয় না। মানুষ তো নামাজই পড়তেছে না এখন। শতকরা এটা ফরজ না, এটা সুন্নত বিষয়। শতকরা ধরেন আপনি 80% মুসলিম নামাজ পড়ে না, নামাজই পড়ে না, তো দখলুল মসজিদের প্রশ্নই তো আসে না। সুতরাং আপনি মানে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য একেবারেই মানে ভিত্তিহীন। এর কোনো দলিল নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। হ্যাঁ, মানুষ মানে সালাত, তারপরে সিয়াম, ফরাইদ এগুলোকে হারিয়ে ফেলবে, এটা হতে পারে, কিন্তু দখলুল মসজিদ, নামাজ না পড়া, সুনির্দিষ্টভাবে দখলুল মসজিদ আসতে পারে এই ধরনের কোনো বক্তব্য সহি কোনো হাদিসে আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, বিয়ের সময় যে কবুল বলতে হয়, তার পরিবর্তে কেউ যদি বলেন আমি সম্মতি দিলাম বা আমি রাজি, তাহলে তা শুদ্ধ হবে কি? হয়ে যাবে। সম্মতি দিলাম, রাজি ইত্যাদি হয়ে যাবে। কবুল বলতে হবে সমর্থক, কবুল বলতে হবে। কবুল শব্দের মধ্যে যে একটা আপনার ব্যঞ্জনা আছে, সেটা ওইসব শব্দে পাওয়া যায় না, সেটা অন্য বিষয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কাউসার, ময়মনসিংহ থেকে। লিখেছেন, মুফাররিদ যারা, তারা কি সূরা আল ওয়াকিয়াতে বর্ণিত সাবেকুনদের অন্তর্ভুক্ত হবেন? হ্যাঁ, সাবেকুনদের অন্তর্ভুক্ত হবেন। সাবেকুনের আউয়ালুনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জি, মুফাররিদুন যারা রয়েছেন তারা সাবেকুনদের অন্তর্ভুক্ত হবেন। জি। আরও লিখেছেন, মোটর সাইকেলে 2 বা 3 জন বসা কি ঠিক? দেখতে খুবই বাজে দেখায়। দেখতে বাজে দেখালেও মানুষের যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে করার উপায় থাকে না। এটা শরঈ বিধান জায়েজ, ঠিক বেঠিক, অর্থাৎ উচিত অনুচিত, আর পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে সৌন্দর্য দেখার সৌন্দর্য নয়, এগুলো পরের মাসআলা। মানে ইসলামী শরীয়তে এখানে কোনো বাধা নেই বা নিষিদ্ধ কিছুই নেই। সেক্ষেত্রে একাধিক লোক মোটরসাইকেলে বসতে পারেন, জায়েজ আছে। কিন্তু এটা আসলে মোটরসাইকেলের যেই মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনেক সময় এটা অতিরঞ্জন, অতিরিক্ত, ফলে দেখা যায় এই সমস্ত কাজে অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। কারণ মোটরসাইকেল মূলত একজন বা দুইজন, সর্বোচ্চ দুইজন, একজনের জন্য মূলত এটার ব্যবহার। জি। আরও লিখেছেন, পাবলিক ট্রান্সপোর্টে অনেক সময় নারী পুরুষকে গা ঘেঁষে চাপাচাপি করে যেতে হয়, এ ব্যাপারে যদি কিছু বলতেন। কিছু করার নেই, যখন মানুষ চলার জন্য আর কোনো বিকল্প নেই, তখন মানুষের চলতে হবে। সেক্ষেত্রে যদি অনিচ্ছাকৃতভাবে কারো গায়ের সাথে গা লেগে যায়, এতে গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঘষাঘষি করা অথবা নারী পুরুষ ইখতিলাত
মানে সংমিশ্রণ করা, এগুলো হারাম ইসলামের শরীয়তে, অবাধ হয়ে যাওয়া। কিন্তু এখন পরিস্থিতি মানে পরিস্থিতি যেই শহরের মধ্যে আপনি মানে খেয়াল করেন, যে শহরের মধ্যে মানে মিলিয়নের পর মিলিয়ন লোক থাকে, সেই শহরের মধ্যে যদি বাসের সংখ্যা 400, 500, 600 হয়, 1000 হয়, তাহলে তো মানুষ জীবনযাপন করাই কঠিন। এখান থেকে এখানে যাবে কি? কঠিন অবস্থা। অবশ্যই মানুষের হাজাত বিষয়গুলো বিবেচনা করতে হবে এখানে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন। জলি ইয়াসমিন লিখেছেন, আমরা প্রতিদিন যে সূরাগুলি পড়ি, যেমন মাগরিবের পর সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল পড়ি, পিরিয়ডের সময় তো নামাজ পড়ি না, তখন কি মাগরিবের ওয়াক্তে এগুলো পড়া যাবে? না, এই সূরাগুলো পড়বেন না, কোরআন কারীমের তেলাওয়াত করবেন না। পিরিয়ডের সময় এই তেলাওয়াত না করে শুধুমাত্র আপনি আজকারগুলো করবেন, জিকিরগুলো করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ দিদারুল ইসলাম, এলিফ্যান্ট রোড, ঢাকা থেকে লিখেছেন, পিতার আগে সন্তানের মৃত্যু হলে নাতি সম্পত্তি পায় না, কিন্তু মুসলিম পারিবারিক আইনে একজন জীবিত সন্তানের সমান সম্পত্তি নাতিদের দেওয়া হয়েছে। এটা কি কোরআনের পরিপন্থী? ধন্যবাদ। হ্যাঁ, এটা কোরআন এবং সুন্নাহর যে আইন রয়েছে সেই আইন এর পরিপন্থী। এটা মুসলিম পারিবারিক আইনে দেওয়া হয়নি, বরং এটা সংশোধন করে একটা ভিন্ন আইন তৈরি করা হয়েছে। এটি মানুষের তৈরি করা আইন। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির সন্তান যদি মারা যায়, তাহলে তার সন্তানরা দাদার সম্পদের মধ্যে অবৈধভাবে অধিকার নেবে, এবং এই অবৈধতাকে আমাদের আইনে, যেহেতু বেশিরভাগ আইনি বৈধতা অবৈধতা সম্পর্কে জ্ঞান রাখে না, এই কারণে এটাকে বৈধ করা হয়েছে। কারণ আমার সম্পদের মধ্যে আমার সন্তানদের অধিকার বেশি অন্যের সন্তানের চেয়ে। এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলাম মানে অন্যের সন্তানের অধিকারকে তার সম্পদের মধ্যে দিয়েছে, কিন্তু আমার সম্পদের মধ্যে আমার সন্তানের অধিকার সম্পূর্ণ বেশি। এই জন্য ইসলামের বিধান হচ্ছে মূলত একটি ইনসাফ ভিত্তিক, ন্যায়ভিত্তিক এবং অত্যন্ত ভারসাম্যপূর্ণ বিধান। সেখানে কোনো জিনিসের মধ্যে অবৈধতা নেই, কিন্তু এই আইনকে পরিবর্তন করে সেখানে দেওয়া হয়েছে যে আরেকজনের সন্তান যদি কোনো কারণে এই ব্যক্তি মারা যায়, তাহলে সেও এখানে অধিকার পাবে। এটি ইসলামী আইন অনুযায়ী যথার্থ নয়, সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। আলোনে ঝুমা লিখেছেন, আমার স্বামী গ্রামীণ ব্যাংকে চাকুরি করেন। ব্যাংকে তো সুদের লেনদেন হয়। এই চাকুরি হালাল না হারাম? যদি হারাম হয় তাহলে করণীয় কি? এই ইনকামের উপর আমাদের সংসার চলে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার চাকরি হারাম। সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন অন্যত্র চাকরি গ্রহণ করার জন্য। যতদিন পর্যন্ত তিনি অন্যত্র চাকরি না পাবেন, ততদিন পর্যন্ত তিনি হুকমুল মুত্তার, মানে বাউন্ড যাকে করা হয়েছে, বাধ্য হয়ে অপারগ বা বাধ্য হয়ে যাওয়ার হুকুমের মধ্যে থাকার কারণে তিনি এখানে চাকরি করবেন। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে তাকে এই সুদ থেকে অথবা সুদি কারবার থেকে অথবা এই চাকরি থেকে অব্যাহতি নিতে হবে, এবং নিজে চেষ্টা করবেন ছোট করে চাকরি পেলেও জীবনযাপনের জন্য যতটুকু দরকার ততটুকু চাকরি পেলেও যেন দ্রুত এই ধরনের চাকরি থেকে নিজেকে সরিয়ে রাখেন। কারণ যে কাজে তিনি লিপ্ত আছেন সে কাজটি শুধুমাত্র হারাম নয়। হারাম তো মানে হারামের বিভিন্ন ক্যাটাগরি আছে, হারামের বিভিন্ন পর্যায়ে রয়েছে, কিন্তু তিনি যে কাজের মধ্যে লিপ্ত আছেন সেই কাজটি শুধু হারাম নয়, বরং হারাম এবং মালউন, অভিশপ্ত হারাম। মানে হারাম এবং অভিশপ্ত হারাম বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি, বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি কবিরা গুনাহকে বড় বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে এটি। তাই যদি কোনো ব্যক্তি এই সুদের সাথে সম্পৃক্ত হয়, সে ব্যক্তি নিঃসন্দেহে তিনি ক্ষতিগ্রস্ত, বড় ধরনের ক্ষতিগ্রস্ত। জীবনযাপনের জন্য ইচ্ছাকৃতভাবে কেউ যদি নিজের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে জীবনযাপন করে লাভ কী? উপার্জন, চাকরি, নিজের ক্ষতি করে যদি করেন তাহলে কোনো লাভ নেই। আর এই ক্ষতি শুধুমাত্র আখিরাতের ক্ষতি নয়, বরং এটি দুনিয়ার জন্যও ক্ষতি। কারণ হলো এই হারাম উপার্জনের মাধ্যমে তিনি দুনিয়ার জীবনে
শান্তির চেয়ে অশান্তি পাবেন বেশি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাইমুম হুসাইন। লিখেছেন, আমি একজন কুমার ছেলে, আমি বিধবা মহিলা বিয়ে করব, কিন্তু সমাজ আমাকে খারাপ চোখে দেখে। সমাজে মানুষ বলে এটা নাকি খারাপ। আসলে এ ব্যাপারে ইসলাম কি বলে সেটা জানতে আমি আগ্রহী। না, ইসলামে তো জায়েজ। ইসলাম কোনো অবস্থাতেই এটাকে আলাদা কোনো দৃষ্টিতে দেখেনি। ইসলাম আপনি বিধবা করেন, কোনো অসুবিধা নেই। তারপরে বিবাহিত তালাকপ্রাপ্তা ডিভোর্সি আপনি করেন, তাও কোনো অসুবিধা নেই। মানে আপনি বিয়ে করতে ইসলামের শরীয়তে কোনো বাধা নেই। ডিভোর্সি বিয়ে করতে পারেন, তারপরে বিধবা বিয়ে করতে পারেন, তারপরে বয়স্ক বিয়ে করতে পারেন। তো এটা আপনার এখতিয়ারের মধ্যে রয়েছে, আপনি এটা করতে পারবেন, আপনার জন্য ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। সেক্ষেত্রে সমাজের যেই কথাটি আপনি উল্লেখ করেছেন, সামাজিকতা যেটাকে বলা থাকে, কোনো সামাজিকতা, কোনো পারিপার্শ্বিকতা অথবা কোনো এটাকে বলা হয় থাকে অর্ফ, প্রচলন যদি ইসলামী শরীয়তের মূল যেই বিধান আছে বিধানের সাথে কন্ট্রাডিক্ট করে সাংঘর্ষিক হয়, তাহলে ইসলামী বিধানই সেখানে অগ্রাধিকার পাবে, ইসলামী বিধানটা সেখানে গুরুত্ব পাবে বেশি। সামাজিকতা সেখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং বর্জিত হবে। এক্ষেত্রে আমাদের সমাজে যে বিষয়গুলো আছে এগুলো বর্জিত হওয়ার বিষয়, কারণ এগুলো এক প্রকারের কুসংস্কার। যদি সমস্ত মানুষই মানে শুধুমাত্র মানে কুমারী বিয়ে করতে যায়, তাহলে বিধবা যারা আছে তাহলে এরা কোথায় যাবে? ফলে এই সমাজের মধ্যে মূলত অনাচার এবং বিশেষ করে নারীদের উপর জুলম এবং অত্যাচার বেড়ে যাচ্ছে। এই দিক থেকে যেহেতু ডিভোর্সি হলে তাকে বিয়ে করা হয় না, বিধবা হলে তাকে বিয়ে করা হয় না, ফলে এই ডিভোর্সিরা বা বিধবা যারা আছে তারা সমাজের অংশ, তো তারা অবহেলিত বঞ্চিত হওয়ার কারণে তারা মানে নিজেদের জীবনের জন্য কোনো উপায় না পেয়ে তারা হয়তো কিছু খারাপ কাজেও জড়িত হয়ে যাচ্ছে, এবং সে খারাপ কাজগুলো দৃশ্যমান হচ্ছে আমাদের সমাজের মধ্যে। এক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান। লিখেছেন, আমরা মেয়ের বিয়ের সময় নিজের দেশের ছেলে খুঁজি, মেয়ে ভিন্ন দেশের মুসলিম ছেলে পছন্দ করলে বলি, মুরব্বীরা বলেন এক গাছের ছাল অন্য গাছে লাগে না, মানে অন্য দেশের হলেই চিন্তা ভয়ের ব্যাপার, কারণ ওদের আমাদের সামাজিক চালচলন পার্থক্য অনেক। আমার প্রশ্ন হলো, মুরব্বীদের কথা কি সবসময় সত্য হয়, বা এই কথা বিশ্বাস করা কি কুসংস্কার অথবা ছোট শিরক? আল্লাহ জানেন ভবিষ্যতের ভালো মন্দ। মুসলিম হলে, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে পুরানো কথাকে ধরে রাখা কি ঠিক? হাদিসে আলোকে বুঝিয়ে বলবেন। কুসংস্কার কবিরা গুনাহ থেকে বাঁচতে চাই। এক গাছের ছাল অন্য গাছে লাগে না, এই বক্তব্য একেবারে শুদ্ধ। লাগাতে পারবেন না, লাগবেও না, এই বক্তব্যের দ্বিমত। কিন্তু প্রকৃতি জগতের বিরুদ্ধ বিষয়, বাস্তব বিষয়, আর বিয়ের সাথে এটি সম্পৃক্ত না। বিয়ে আরেকটি আলাদা বিষয়, অন্য বিষয়। মানে আমরা কোন জিনিসকে কোন জিনিসের উপর কিয়াস লাগাবো না, কোন জিনিসকে কোথায় কিয়াস করতে হয়, যেহেতু আমরা ফিকহের জ্ঞান রাখি না, উসুলি ফিকহের জ্ঞান রাখি না, ফলে আমরা মানে তাল গাছের সাথে বলতেন না, আমরা ওই তরুলতার মানে তুলনা করি। তো এই তুলনা তো আসলে তাল গাছের যে ধরন আর তরুলতার ধরন তো এক জিনিস, একটা বৃক্ষ। হ্যাঁ, একটা বৃক্ষ, বিশাল শক্তিশালী বৃক্ষ, যেটা দাঁড়ায় অনেক উপরে, অনেক কাণ্ড আছে, আর তরুলতা কোনোদিন উপরে উঠতে পারে না। তো এই যে ক্যাস, এই ক্যাস হলো মানে ফালতু ক্যাস, ভুল ক্যাচ। হ্যাঁ, এক্ষেত্রে একটি বিষয় রয়েছে, সেটাকে বলা হয় থাকে ইসলামী শরীয়তের পরিভাষায় আল কাফা। এটা আমরা এখানে একটু দৃষ্টি আকর্ষণ করব। আল কাফা হচ্ছে একটি সমতা। সমতার মধ্যে কতগুলো দিক আছে, যে দিকগুলো মানে হতে পারে যে আদর্শিক দিক, চেতনাগত দিক, তারপরে কালচারাল দিক, তারপরে শারীরিক দিক, আবার জীবন মানের দিক। হ্যাঁ, মানে এই যে দিকগুলো, এই দিকগুলো একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। ইসলাম সেই বিবেচনা কম বেশি হতে পারে। ইসলাম সেই বিবেচনার কথা বলেছে, সেই বিবেচনা অবশ্যই আপনাকে সামনে রাখতে হবে। যদি সেই বিবেচনা সামনে না রাখেন,
তাহলে এখানে বিয়ে হলে হয়তো দাম্পত্য জীবনে কলহ আসতে পারে, দাম্পত্য জীবন অস্থিতিশীল হতে পারে, অথবা দাম্পত্য জীবন সুখম না হয়ে কষ্টকর এবং দুঃখের হতে পারে। এই কারণেই হয়তো মানে এই ধরনের বক্তব্য মানুষের মধ্যে প্রচলিত আছে। এই বক্তব্য 100% কুসংস্কার, মানে 100%ই বক্তব্য মানে এটা গর্হিত অথবা অবাঞ্ছিত, বর্জিত, একথা শুদ্ধ নয়। কারণ এর মধ্যে যেহেতু ইসলামী শরীয়তের কাফায়াতের বিষয়টি এসেছে, মানে সমতার বিষয়টি ইসলামে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে সমতার ক্ষেত্রে যদিও দিনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেখানে কোথাও কোথাও বংশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোথাও কোথাও পেশাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোথাও কোথাও সম্পদের দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং মানে একজন অনেক বেশি সম্পদশালী আরেকজন রাস্তার ভিক্ষুকের সাথে বিয়ের সমতা আসে না, বিয়ের সমতা আসে, জীবনযাপনের সমস্যা দেখা দেবে, তখন জীবনযাপনের ক্ষেত্রে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এবং এই বাস্তব সমস্যার কারণে যদি কেউ বলে থাকেন যে এই কাজটা হবে না, এটা কিন্তু শিরক নয়, এটা ভবিষ্যৎবাণী নয়, এটা কুসংস্কার নয়, গায়েবের বক্তব্য নয়। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি বিষয়গুলো মানে তালগোল পাকিয়েছেন, গুলিয়ে ফেলেছেন, ফলে আপনি এটাকে সব শিরকে কুফুরিতে শেষ পর্যন্ত মানে অনেক দিকে নিয়ে গিয়েছেন। না, এই বিষয়গুলো এদিকে নেওয়া নয়। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে যদি ইসলামের দিক থেকে স্বামী এবং স্ত্রী অথবা নর এবং নারী দুজনের পরিপূর্ণ সমতা পাওয়া যায়, আর শুধুমাত্র ভিন্ন দেশী হওয়ার কারণে অথবা ভিন্ন অঞ্চলের হওয়ার কারণে যদি মানে এটাকে প্রত্যাখ্যান করা হয়, তাহলে এই কাজটি শুদ্ধ নয়, কারণ এটি ফিতনার কারণ হতে পারে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইল্লা তাফআলু, যদি তোমরা এরপরে মানে বিয়ে না দাও, মানে বিয়ের কাজটি সম্পাদন না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা হবে এবং বড় বিপর্যয় তৈরি হবে, একবারে ব্যাপক বিপর্যয় আসতে পারে। এটা যদি শুধুমাত্র এই কারণে হয়ে থাকে। কিন্তু যদি অন্যান্য বিবেচনায় সেখানে সমতা না থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি বিয়ে না দেয় অথবা বিয়ের ব্যাপারে সম্মতি না দেয়, এটি কুসংস্কার বলার সুযোগ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাদেহা ইসলাম রোজা, লিখেছেন, একজন মানুষ কতদিন পর্যন্ত মুসাফির থাকতে পারেন? একজন মানুষ সারা জীবনই মুসাফির থাকতে পারেন, তিনি যদি সফরের মধ্যে থাকেন, আজকে এক জায়গায়, কালকে এক জায়গায়, পরশু আরেক জায়গায়। বর্তমান সভ্যতা এরকম প্রচুর লোক দেখা যায় তারা শুধু বিমানেই থাকে। হ্যাঁ, বিমানেই থাকেন। না, যারা জাহাজে আছেন তারা তো সারাক্ষণ সফরের মধ্যে রয়েছেন। 6 মাস 7 মাস পর্যন্ত মুসাফির থাকতে পারেন, 1 বছর 40 বছর মুসাফির থাকতে পারবেন, যদি তিনি আসলে মানে এমন কোনো জায়গায় সুনির্দিষ্ট করে ইকামতের নিয়ত না করেন। এখানে আপনাকে দুটি কমন মূলনীতি বলে দিচ্ছি, যেটা ফিকহের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয়। 1 নম্বর মূলনীতি যেটা বলছি সেটা হলো এই, মা কানা আর-রাজুলু ফি আলা নিয়াতি সাফার, যখনই মানুষ সফরের নিয়ত থাকবে, মানে সফরের নিয়তের উপর থাকবে, ওয়া ইন কানা মুকিমান সানাত আও আকতার, যদিও সে 1 বছর বা এর চেয়ে বেশি সময় কোথাও থাকে, তাহলে ফাহু মুসাফির, সে মুসাফির। সফরের নিয়ত থাকে, সফরের নিয়ত রয়েছে, কারণ সফরের নিয়ত রয়েছে, সে মানে চলে যেতে পারে, কালকে যেতে পারে, পরশু যেতে পারে, 2 দিন পরে যেতে পারে, 5 দিন পরে যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই। তাহলে সে ব্যক্তি মুসাফির, সে মুসাফির সফর, এবং তিনি কসর সালাত আদায় করবেন। এরপরে দ্বিতীয় যে মূলনীতি বলছি সেটা হলো এই, ওয়া ইন কানা আর-রাজুলু ইয়ানি আকামা বিমাকান, যদি কোনো ব্যক্তি কোথাও মানে একামত গ্রহণ করে এবং সেই একামতটা গ্রহণ করার পরে ওয়া ইয়ারিফু মুদ্দাতা ইকামাতিহি, মুদ্দাত ইকামা মানে কতদিন থাকবে সেটাও সে জানে, হয়তো আমি 2 বছর থাকবো, 1 বছর থাকবো, 6 মাস থাকবো, 5 মাস থাকবো, এমন ফাআলাইহি আন ইয়ানউয়াল ইকামা, সে ব্যক্তি ইকামতের নিয়ত করবে, কারণ সে তো জানে, তখন সে কিন্তু আর মুসাফিরের নিয়ত থাকবে না, নিশ্চিত সে নিশ্চিত জানে, তখন সে ব্যক্তি মুসাফিরের নিয়ত করবে। এই 2টি পয়েন্ট যদি কোনো ব্যক্তি বুঝতে পারে, তাহলে তিনি পুরা সফরের ফিকহটা বুঝতে পারবে, সফরের পুরা ফিকহটাই তিনি উপলব্ধি করতে পারবেন। এই 2টি পয়েন্ট হচ্ছে এখানে মূল কথা। সেক্ষেত্রে যদি তিনি ইকামতের নিয়ত করেন যে আমি এক জায়গায় যাব, আমি 5 দিন থাকবো, আমি জানি যেখানে আমার সব ব্যবস্থা আছে, আমি ইকামতের নিয়ত করব, আমি 5 দিন থাকবো, ইকামতের নিয়ত করব। 4 দিন এর কম হলে তাহলে ইকামতের নিয়ত না করাই উত্তম। 4 দিনের বেশি হলে আহলুল ইলমগণ বলেছেন যে সেখানে ইকামতের নিয়ত করাই হচ্ছে মানে শ্রেয়, কারণ হচ্ছে মানে তিনি জানেন যে তিনি বেশি দিন থাকবেন,
বেশি দিন থাকবেন। সেক্ষেত্রে ইকামতের নিয়ত করলে তিনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন, মুসাফির থাকবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, ঋণ থাকা অবস্থায় ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি? আগে টাকা পরিশোধ করতে হবে। আমি কিছু ঋণ করেছিলাম, বলেছি কেন করেছি বলিনি। আমার প্রবাস জীবন 18, কিন্তু আমার এই প্রবাস জীবনে কিছুই করিনি। তাই যা কিছু করছি সংসারের জন্য, ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজনের জন্য। যা একটি ঘর করেছিলাম বড় ভাইকে দিয়ে দিয়েছি। এখন আমার সংসার হয়েছে, মেয়েরা বড় হচ্ছে, আমার একটা ঘর দরকার, এই জন্য ঋণ করেছিলাম। ঋণ করে নিজেই টেনশনে পড়ে গেছি, কবে এই টাকা পরিশোধ করব। আল্লাহর কাছে দোয়া করি যেন এই টাকা পরিশোধ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আপনি একটি বর্ণনা করলেন, দোয়া চাইলেন। দোয়া তো অবশ্যই আমরা করব, আপনি ঋণ পরিশোধ করুন। এখন আপনার মূল প্রশ্ন তো ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি না। ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ঋণ করেও কোরবানি দেওয়া জায়েজ যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য তার কাছে আছে, নিশ্চিত হন। তবে কোরবানি দেওয়া উত্তম নয়, সেক্ষেত্রে ঋণ পরিশোধ করাই উত্তম। খেয়াল রাখতে হবে যে, কারণ কোরবানি দেওয়া আপনার জন্য উত্তম নয়। আপনার তো আর্থিক সংকট রয়েছে, সামর্থ্য নেই। কারণ কোরবানি, হজ, যাকাত, এই ইবাদতগুলো সামর্থ্যের সাথে সম্পৃক্ত, আর্থিক সচ্ছলতা এবং সামর্থ্যের সাথে সম্পৃক্ত। যেহেতু আপনার আর্থিক সামর্থ্য নেই, তাহলে আপনি কেন জোর করে নিজের উপর একটা জিনিস নিয়ে আসতেছেন? এই ক্ষেত্রে ওই ব্যক্তি বাদ যাবে যে ব্যক্তির সামর্থ্য আছে। এই মুহূর্তে তার কাছে ক্যাশ নেই, তার কাছে আসলে টাকা আছে, সামর্থ্য আছে। হতে পারে সে অন্যের কাছে অনেক টাকা পাবে, কিন্তু তার কাছে সামর্থ্য আছে, সব কিছু আছে। অথবা অনেক সময় মাসের বেতন হয়ে থাকে মাসের 10 তারিখে, আর কোরবানি এসে গেছে মনে করেন আগেই, মাসের 1 তারিখে। তাহলে কয়েকদিন পরে টাকা পেয়ে যাবেন, বেতন পাবেন 10 তারিখে। এই ধরনের অবস্থা যদি হয়ে থাকে যে নিশ্চিত তিনি 2 দিন পরে, 3 দিন পরে তিনি এই ঋণ পরিশোধ করে দিতে পারবেন, তাহলে তার জন্য উত্তম হচ্ছে তিনি কোরবানি আদায় করবেন। যেহেতু তার কাছে কোরবানি করার মতো অর্থ আসলে আছে, সে অর্থটা ইনক্যাশ নেই, এই মুহূর্তে তার হাতে নেই, কয়েকদিন পরে পাবেন। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা কোরবানি প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, সাথে যুক্ত হয়েছে ঋণ। সে বিষয়ে আমরা সমাধান পেয়েছি। ঋণ করে কোরবানি দেওয়া যাবে, জায়েজ, কিন্তু বিষয়টি উত্তম নয়। ঋণকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে থাকে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।